নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। নিউজ নাওয়ের প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। ধর্ম নিয়ে অনেক কিছু হয়, কিন্তু রক্তের কোনো ধর্ম নেই। সবাইকে রক্তদানে এগিয়ে আসা উচিত। রবিবার আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তর আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বার্তা দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আগরতলা ডেন্টাল কলেজ অডিটোরিয়াম হলে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তদানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা তুলে ধরেন। একইভাবে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে অনেক কিছু হয়, কিন্তু রক্তের কোনো ধর্ম নেই। রক্ত মানুষের প্রাণ বাঁচায়। তিনি সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান রাখেন। এবং নির্দিষ্ট সময় তার ব্যবহার করা, এই ব্যালেন্স জীবনেও কিন্তু ব্যালেন্সের মাধ্যমে আমাদের চলতে হবে। রক্ত আমাদের কিন্তু ধর্ম, যে রক্তের মাধ্যমে কোনো ধর্মের, আমরা ধর্ম নিয়ে অনেক সময় অনেক কিছু হয়, কাস্ট নিয়ে, কাস্টিজম ইত্যাদি, কিন্তু রক্তের কিন্তু কোনো কাস্ট নেই, ধর্ম নেই। এবং ইভেন 18 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত যে কেউ রক্ত দিতে 60 বলে, কিন্তু যারা নিয়মিত রক্তদান করে তাদের 65 পর্যন্ত দিতে হবে। এই দিনের রক্তদান শিবিরের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ব্যাপক হারে রক্তদানে অংশগ্রহণ করেন। রক্তদাতাদের বৃহৎ সংখ্যক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আনন্দ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 24 ঘন্টার ব্যবধানে রাজ্যে ফের রেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এবারের ঘটনা রানীর বাজার ব্রজনগরে। মৃত ব্যক্তির নাম স্বপন দেবনাথ। শনিবার সকালে লোকাল ট্রেনের ধাক্কায় শান্তির বাজার মহকুমার কালাপাড়ায় মৃত্যু হয়েছিল এক অজ্ঞাত পরিচয় যুবকের। সেই ঘটনা 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে রাজ্যে ফের রেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। এবারের ঘটনা রানীর বাজার ব্রজনগরে। মৃত ব্যক্তির নাম স্বপন দেবনাথ। পুলিশের বিবরণ, শনিবার গভীর রাতে খবর পেয়ে তারা রেল লাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা, রেল লাইনের পাশ দিয়ে চলার সময় দূরপাল্লার কোনো রেলের ধাক্কায় লোকটির মৃত্যু হয়। জিআরপি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কালকে আমরা থানাতে একটা খবর আসি যে রানীবাজার ব্রহ্মটিলা একজন ড্রাইভার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, নাকি মারা গেছে। তখন আমরা সিপিএসের অর্ডারে আমরা তখন গেছি, গিয়েছিল লোকপাবত আমরা জিজ্ঞাসা করছি। আশেপাশের লোকটুক জিজ্ঞাসা করার পরে জানতে পারছি যে আঘাতপ্রাপ্ত হয়েছে, ছেলে মারা গেছে। তো সে প্রায় নাকি মদ খেয়ে থাকতো। তো ওই দিন ট্রেনের ধাক্কা খেয়েছে, সে মারা গেছে। অন্যদিকে 24 ঘন্টার ব্যবধানে পরপর দুজনের রেলের ধাক্কায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। রেল লাইনের পাশে নাগরিক সতর্কতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে সচেতন নাগরিক মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ কনস্টেবলের বাড়িতে বিপুল পরিমাণ টাকার বান্ডেল। ভাইরাল ভিডিও নিয়ে এবার তদন্তে নেমেছে ত্রিপুরা পুলিশ। ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে এক পুলিশ কনস্টেবলকে। আটক করা হয়েছে 5 জনকে। তদন্তের তদারকি করছেন খোদ আইজি। ঠাকুরের আসনের সামনে বিপুল পরিমাণ টাকার বান্ডিল নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ছেড়েছিলেন এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। সেই ভিডিওতে উঠে এসেছিল সন্দেহজনক কিছু কথাবার্তাও। গত কয়েকদিন যাবতই সামাজিক মাধ্যমে ভাইরাল রয়েছে সেই ভিডিও। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করল ত্রিপুরা পুলিশ। পুলিশের মহানির্দেশকের নেতৃত্বে আইজি স্তরের একজন পুলিশ আধিকারিক ঘটনার তদন্ত করছেন। তদন্তের শুরুতেই পিয়ুষ দেববর্মা নামে একজন পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে প্রশাসন সূত্রের দাবি, ভাইরাল ভিডিওতে টাকার বান্ডেল সহ বসে থাকা মহিলা পুলিশ কনস্টেবল পিয়ুষ দেববর্মার স্ত্রী। পুলিশ সেই মহিলাকে আটক করে তদন্ত করছে। একইভাবে এই ঘটনায় পূর্ব থানার এক মহিলা কনস্টেবল সহ আরও কয়েকজন পুলিশ এবং পুলিশ পরিবারের সদস্যকে জোর জিজ্ঞাসাবাদ চলছে। রাজ্য পুলিশের আইজি ঘটনা তদন্ত চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন, কিন্তু টাকার পরিমাণ নিয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। सर, धलाई जिला में एक पुलिस कांस्टेबल के घर से बहुत पैसा मिला है, तो इस विषय में पुलिस क्या विचार करने वाला है? अभी एक केस तो रजिस्टर हुआ है, उसका छानबीन चल रहा है। तो पैसा तो मिला नहीं है, जो मीडिया रिपोर्ट है, जो वीडियो हमारे पास आया है, उसका छानबीन चल रहा है। अभी इन्वेस्टिगेशन में जो भी आएगा वो आप लोग को बता दिया जाएगा। थैंक यू सर। আমবাসা থানার পুলিশ এবং আগরতলার এনসি থানার পুলিশ যৌথভাবে এই মামলার তদন্ত করছে বলে খবর। তবে টাকার উৎস এখনো সামনে উঠে আসেনি বলে পুলিশ তদন্ত নিয়ে অনেকের মধ্যে রহস্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সাংবাদিকদের সাথে মত বিনিময় করার সময় রাজ্যের বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়ে মতামত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক বেহাল অবস্থায়। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে নজরদারি রয়েছে, পাশাপাশি তিনি আশাবাদী আগামী বছর থেকে হয়তো আর এরকম সমস্যা থাকবে না। সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্যে বিভিন্ন প্রকারের পরিকাঠামোগত বিষয় থেকে শুরু করে জাতীয় সড়ক সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি মতামত প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন সমস্ত প্রকারের পরিকাঠামোগত উন্নয়ন চলছে প্রয়োজন অনুযায়ী। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় বেহাল অবস্থা রয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে বিভিন্নভাবে গোটা বিষয়গুলি তদারকি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ রয়েছে, এই বিষয়টা স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী বছর আস্তে আস্তে হয়তোবা এই সমস্যাগুলি থাকবে না। এই জাতীয় সড়ক নিয়ে তো অনেক কথা হয়েছে, টিমও এসছে বারবার। আমি কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলেছি, তো উনি লোকও পাঠিয়েছেন বারবার। আর বৃষ্টির সময়ে প্রবলেমটা হয়, তো আশা করি এই বছরটা গেলে আশা করি আমি বলা মুখে টেকনিক্যাল পার্সন, কিন্তু যেভাবে কাজ এখানে সেক্রেটারি মহোদয় আছেন, উনিও কয়েকবার গেছেন ওখানে টিমের সাথে। ওনারা বলছেন যে বৃষ্টির সময় একটু যখন অসুবিধা হয়, কিন্তু বাকি এখন কিন্তু আগের থেকে অনেক বেটার। তো আলটিমেটলি এগুলো ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হয়। কাজ করতে গেলে যে কোনো ডেভেলপমেন্ট যখন রাস্তার কাজ হয়, আপনারা দেখবেন এখন যে রাস্তা যেমন ভালো লাগছে, যে রাস্তাটা সেটা যখন তৈরির সময়ে কী অবস্থা ছিল আপনাদের মনে আছে। এটা থাকবেই, নিজের বাড়ি ঘরও যখন তৈরি করি একটা সমস্যা হয়, যেমন বৃষ্টিপাত অসুবিধা, এগুলো আমরা চাই না যাতে অসুবিধা যাতে না হয়, নিশ্চয়ই আমরা বলছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন জাতীয় সড়ক সহ সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার মান উন্নত হচ্ছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু বৃষ্টির সময় তাই একটু সমস্যা হচ্ছে বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রহস্যজনক চুরির ঘটনা সংঘটিত হয়েছে বীরচন্দ্র মনুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে। গাড়ি, সেলাই মেশিন এবং চাল চুরির অভিযোগের 6 ঘন্টার মধ্যেই সফলতা পুলিশের। গাড়ি সহ একজনকে আটক করা গেছে। পুলিশের দাবি রহস্যজনক এই ঘটনা তদন্ত চলছে। রীতিমতো ফিল্মি কায়দায় নাইট গার্ড উপস্থিত থাকা সত্ত্বেও শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। গোটা বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় নাইট গার্ড মজুদ থাকার পরেও কৃষি বিজ্ঞান কেন্দ্রের গাড়ি সহ সেলাই মেশিন এবং চাল চুরি হয়েছে। তবে গোটা ঘটনা তদন্ত করতে নেমে 6 ঘন্টার মধ্যেই সফলতা পায় পুলিশ। আমবাসা সালেমার মেহেন্দি এলাকা থেকে চুরি যাওয়া বুলেরো গাড়ি উদ্ধার করা হয় এবং সেই সাথে উদয়পুর কাকরাবন থানা এলাকার মহরম আলী নামে একজনকে আটক করা গেছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে এই গোটা ঘটনা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং ঘটনার পেছনে কি রহস্য রয়েছে এই বিষয়টা সামনে আনার প্রয়াস চলছে বলে দাবি করা হয়। কি চুরি হয়েছে? কালকে রাত্রে অনুমান 1:40-এর দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কেবিকে বীরচন্দ্র নগর এখান থেকে একটা গাড়ি চুরি হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা আসি, এসে নাইট গার্ডের সাথে কথা বলি। তো তারা যেখানে ছিল তার পাশেই একদম সঙ্গেই গাড়িটা রাখা ছিল। ওখান থেকে চাবি একটা রুম থেকে নিয়ে তারা গাড়িটা নিয়ে চলে গেছে, যেটা সন্দেহজনক মনে হচ্ছে আমাদের। কি গাড়ি এটা? এটা বলেরো TR08 0921। আর কি কি চুরি হয়েছে? তাদের বক্তব্য অনুযায়ী চাল কিছু নিয়ে গেছে আর 3টা সেলাই মেশিন, সঙ্গে আরও 2টো ছিল কিন্তু ওগুলো ধরেনি, 3টে নিয়ে গেছে। এখন কি ফরেনসিক টিম এসেছে? হ্যাঁ, এখন ফরেন্সিক। স্বাভাবিকভাবে রাতের পাহারায় নাইট গার্ড থাকা সত্ত্বেও এইভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যেই চুরির ঘটনা সংঘটিত হওয়া ব্যাপক প্রশ্নচিহ্ন তৈরি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইফোনের প্রলোভন দেখিয়ে আগরতলায় ডেকে এনে ধলাই জেলার এক যুবতীকে ধর্ষণের অভিযোগ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ মামলা নিয়ে গ্রেপ্তার করেছে অভিযুক্ত ধর্ষককে। ধৃতের নাম আদিত্য দাস। আদিত্য দাস একজন ব্লগার হিসেবে পরিচিত। ধলাই জেলার এক যুবতীর সঙ্গে 3 মাস আগে মোবাইলের সূত্র ধরে পরিচয় হয়েছিল পেশায় মোবাইল ব্যবসায়ী এবং ব্লগার আদিত্য দাসের। তারপরে মোবাইলের নিয়মিত কথোপকথন এবং ভিডিও কল চলছিল তাদের। আদিত্যের ডাকে সাড়া দিয়ে শনিবার রেলে চেপে আগরতলায় চলে আসে যুবতী। সেই যুবতীকে নিয়ে রেল স্টেশনের পাশে একটি হোটেলে রাত কাটায় আদিত্য দাস। এরপরই আদিত্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে পশ্চিম থানা দ্বারস্থ হয় সেই জনজাতি যুবতী। যুবতীর অভিযোগ,
আদিত্য তাকে 2টি আইফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আইফোনের প্রলোভন দিয়ে আদিত্য যুবতীকে ধর্ষণ করেছে বলে মামলা হয় আমতলী থানায়। মামলা নিয়ে শনিবার গভীর রাতে আমতলী থানার পুলিশ অভিযুক্ত আদিত্য দাসকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা নিয়ে আদিত্যের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করে। একজন মেয়ে ধলাই ডিস্ট্রিক্টে তার বাড়ি ট্রাইবেল, সে গতকালকে রেল স্টেশনে আসে। রেল স্টেশনে আসার পর তাকে আদিত্য দাস নামে একটি ছেলে তাকে মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল তাকে বলাৎকার করে। একটা হোটেলে নিয়ে তাকে বলাৎকার করে। অ্যাকচুয়ালি ঘটনার বিবরণ এরকম ছিল যে আদিত্য দাসের সঙ্গে এই মেয়েটির গত 3 মাস আগে তার ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ফেসবুকে তাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন তাদের কন্টিনিউ চলতে থাকে। তখন ছেলেটা তাকে একটা প্রলোভন দেখিয়েছে যে একটা মোবাইল দেবে, তাকে আইফোন দেবে, এই বলে তাকে আগরতলায় নিয়ে আসে এবং আগরতলার রেল স্টেশন থেকে তাকে বাইকে করে নিয়ে গিয়ে একটা অজানা জায়গায় একটা হোটেলের মধ্যে তাকে র্যাপ করে। এবং এই বিষয়ে প্রসঙ্গত আদিত্য দাসের বাড়ি কমলপুর থানা এলাকায়। আগরতলার গাঙ্গাইল রোড এলাকায় ভাড়া থাকে সে। শহরে তার 2টি মোবাইল ফোন বিক্রির দোকান রয়েছে। একইভাবে সে সামাজিক মাধ্যমে একজন ব্লগার হিসেবে পরিচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘ প্রায় 2 মাসের বেশি সময় ধরে খোয়াই পুর পরিষদের উদ্যোগে শহরের একেবারে প্রাণ কেন্দ্রে কালভার্ট নির্মাণের কাজ নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে। দূরদর্শিতার অভাবে একাধিক দোকান বর্তমানে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বারবার জানানো হলেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ক্ষোভের সাথে বক্তব্য ক্ষতিগ্রস্ত একাংশ ব্যবসায়ী। খোয়াই পুর পরিষদের উদ্যোগে সুভাষ পার্ক কমার্শিয়াল সংলগ্ন এলাকায় বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। তবে দীর্ঘ প্রায় 2 মাসের বেশি সময় চলতে থাকা এই কাজ বর্তমানে এমন একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে যেখানে কাজের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দোকানের নিচ থেকে মাটি ক্রমান্বয়ে সরে গিয়ে দোকানগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেকে আশঙ্কা প্রকাশ করছেন বৃষ্টিতে মাটি ধসে পড়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা। গোটা বিষয় নিয়ে এক দোকান মালিক সুশান্ত নাথ দাবি করেছেন যে কোনো সময় দোকানের নিচ থেকে মাটি সরে যেতে পারে। তিনি আরও জানিয়েছেন পুর প্রশাসন সকালে মাটি দিয়ে ভরাট করে আবার বিকেলে মাটি সরিয়ে নেয় এবং এর পরিপ্রেক্ষিতে গোটা শহরে বিভিন্ন জায়গাতেও জল জমে যায় বলে অভিমত শ্রীনাথের। কাজ চলতেছে আর সবাই জানো তো কাজটা চলতেছে। তারা দীর্ঘ 2 মাস উপর হইব কাজটা চলতেছে। তারা আমি প্রত্যেকদিন কই দাদা কাজটা কমপ্লিট করে দাও, কাজটা কমপ্লিট করে দাও, 2-3টা দোকানের কাজ আটকে রেখে দিছো। তারা প্রত্যেকদিন সকালে একবার বাদ দেওয়া যায় এরকমভাবে, আর এই বিকালবেলা বাদ খুলে দেয়। তারা এদিকে সকালে বাদ দেওয়ার ফলে দিকেও জল উঠে, সব দিকে ক্ষয় জল উঠে। তো তারা এই অল্প কুতুরুম টাকার লেগে তারা কাজ করতে পারতেছে না। তারা আমার এক্সকিউজ দেয় ওই বৃষ্টির লেগে বলে এই কাজ করতে পারতেছে না। তারা আমার এখানে বাদ দিয়ে দিকে কাজ করতে পারতেছে, তারা এই জায়গাতে কাজ করতে পারতেছে না। এটা কি এক্সকিউজ হইলো একটা? এটা মানে তোমার এটা কোন জায়গা? নিয়ার কমার্শিয়াল সিএনজি রুট, অফিসটিলা রুট, এই মধ্যে কর্নারটা। এই সমস্যাটা কতদিন ধরে হইতেছে? এই সমস্যাটা দীর্ঘ 2 মাসের উপর চলতেছে। তারা জানানো হয়েছে? তারা প্রত্যেকদিন জানানো হইতেছে। আমি রাস্তার ভিতরে পাইলি দাদা দাদা ডাক দিয়েছে, তারা জিজ্ঞাসা করে। এখন দোকানের পরিস্থিতিটা কিরকম আছে? দোকানের পরিস্থিতি খুব খারাপ। একেবারে শহরের উপর এই অবস্থা পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে পুর প্রশাসনে যারা রয়েছেন সকলের দৃষ্টিতেই পড়ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়ে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, এটাই বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের ইতিহাস মুছে দিতে চাইছে বিজেপি। হিন্দু মুসলিম ছাড়া আর কোনো ইস্যু নেই তাদের কাছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রথম রাজ্যভিত্তিক কার্যকরী বৈঠকে এই বক্তব্য রাখেন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার আগরতলায় অনুষ্ঠিত হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রথম রাজ্যভিত্তিক কার্যকরী কমিটির বৈঠক। আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু, সর্বভারতীয় যুব কংগ্রেস ইনচার্জ মনীষ শর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেসের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপির কাছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ ছাড়া তিনি বলেন বিজেপির কাছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ ছাড়া অন্য কোনো ইস্যু নেই। হোয়াটসঅ্যাপ মিডিয়ার মাধ্যমে তারা যুবকদের ব্রেন ওয়াশ করছে, চেষ্টা করছে দেশের ইতিহাস মুছে ফেলার। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরই উত্তরপ্রদেশের মতো বুলডোজার রাজনীতি শুরু হয়েছে। তিনি যুবকদের এই ক্ষেত্রে দায়িত্ব নিয়ে দেশ
এই কর্মসূচিতে যুবকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। রিপোর্ট নিউজ নাও। এবার আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আটক হলো শান্তির বাজারের এক ব্যক্তি। নিজের ভুল বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি আর কেউ যাতে কোনোদিন এরকম না করেন সেই বার্তা রাখলেন। বর্তমান সময়ে আমাদের সমাজ ব্যবস্থায় সামাজিক মাধ্যম থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েট একটা প্রচলিত ঘটনা হিসেবে উঠে আসছে। বারবার বিভিন্ন সময় ব্যক্তিগত বেশ কিছু বিষয় থেকে শুরু করে সামাজিক বিষয় কিংবা ধর্মীয় বিষয়ের উপর কন্টেন্ট ক্রিয়েট সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে চলেছে। এরই মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সম্পর্কিত এক কন্টেন্ট এই সময়ের মধ্যে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট অনেক ক্ষেত্রে সামাজিক সংহতি এবং রাজনৈতিক শিষ্টাচারকে বিঘ্নিত করে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে সমাজকে আরও সচেতন যেমন হতে হবে, ঠিক একই রকমভাবে এই সমস্ত ক্ষেত্রে আইনকেও আরও বলিষ্ঠ হতে হবে, সময়ের দাবি এমনটাই। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। চলন্ত ট্রেনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি কোচ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। রাজধানী এক্সপ্রেসের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেও স্বস্তির খবর, সকল যাত্রীরা রয়েছেন নিরাপদে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো ভারতীয় রেলে। তিরুবনন্তপুরম দিল্লি রাজধানী এক্সপ্রেসের দুটি কোচ কোনোভাবে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা সংঘটিত হওয়ার পর দৌড়ঝাঁপ শুরু হয় এবং আগুন নিয়ন্ত্রণ করার জন্য জোর প্রয়াস পরিলক্ষিত হয়। স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় দিল্লি মুম্বাই রেলপথের চলাচল। সর্বশেষ সংবাদ অনুযায়ী সংশ্লিষ্ট কোচ বা এই রেলে থাকা সমস্ত যাত্রীরা রয়েছেন নিরাপদে। সূত্র মারফত জানা যায় এই অগ্নিকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে সে বিষয়টা তদন্ত করার প্রয়াস গ্রহণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এইভাবে দূরপাল্লা যাত্রী ট্রেনের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা গোটা দেশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। দেশের প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের আহ্বান রেখেছেন। এই আহ্বানের পরিপ্রেক্ষিতে আজ ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক ব্যক্তিগত 4 চাকার গাড়ির বদলে বাইকে করে সারলেন কার্যক্রম। ধর্মনগরের বিধায়কের সচেতনতামূলক এই কাজ ব্যাপক সাড়া তৈরি করেছে। গোটা দেশ জুড়ে জ্বালানি সংকটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথাসম্ভব জ্বালানি কিংবা পেট্রোপণ্য কম ব্যবহারের আহ্বান করেছিলেন। এমনকি প্রধানমন্ত্রী নিজেও কনভয়ের সংখ্যা কমিয়ে নিয়েছেন। এবার দেখা গেছে ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী সাংগঠনিক কাজে 4 চাকার ব্যক্তিগত গাড়ির বদলে ব্যবহার করলেন দ্বিচক্রযান। বিধায়ক জহর চক্রবর্তী দাবি করেছেন প্রধানমন্ত্রীর আহ্বানে জ্বালানি যথাসম্ভব কম ব্যবহারের জন্য সচেতন থাকার বার্তা তৈরি করার জন্যই এই উদ্যোগ। দেশের যশস্বী প্রধানমন্ত্রী ওনার কনভয়ের সংখ্যা হ্রাস করেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ওনার কনভয় হ্রাস করেছেন এবং দল থেকে বার্তা রয়েছে এবং আমাদের সরকারের বার্তা রয়েছে যে পেট্রোল ফুয়েল সেভ করার জন্য। তার কারণেই আজকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে চেপে আসি রেল স্টেশনে। আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত প্রভারী এবং যিনি নূতন নবনির্বাচিত হয়েছেন শিলচর বিধানসভা কেন্দ্র থেকে ডক্টর রাজদীপ রায় মহোদয়, উনি ট্রেনে চেপে আগরতলা থেকে শিলচরে যাচ্ছেন। যে ওনার সঙ্গে দেখা করার জন্য ধর্মনগর রেলওয়ে স্টেশনে এসে ওনার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, মত বিনিময় হয়েছে। এই ছিল আজকের কর্মসূচি। একজন বিধায়ক, মন্ত্রী কিংবা জনপ্রতিনিধিরা যখন জ্বালানি সাশ্রয়ের জন্য উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি সচেতনতার বার্তা তৈরি করেন, তখন এটা নিশ্চিতভাবে সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে বাধ্য। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।